মার্কিন রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন একটাই আলোচনা, ইরান যুদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে সংঘাত থামার কোনো লক্ষণ নেই। সংঘাতের জল কতদূর গড়াবে তা নিয়ে যখন বিশ্লেষণ চলছে, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বিভাগ পেন্টাগন প্রকাশ করল এক চমকপ্রদ তথ্য। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পকেট থেকে ইতোমধ্যেই খসে গেছে প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলার। ২১ জুলাই ওয়াশিংটনে কংগ্রেসের এক শুনানিতে যুদ্ধে ব্যয়ের এই তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এই হিসাবের মধ্যে যুদ্ধ পরিচালনার খরচের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। তবে এই অঙ্ক কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পেন্টাগন। গত মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল অন্তত ১১.৩ বিলিয়ন ডলার, আর মে মাসে পেন্টাগনের দেওয়া সর্বশেষ সরকারি হিসাব ছিল ২৯ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে ব্যয় বেড়েছে আরও প্রায় ১৮ বিলিয়ন ডলার। শুনানিতে কংগ্রেসের কাছে আরও ৮৭ বিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল চেয়েছেন পিট হেগসেথ। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। এছাড়া ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনেরও আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষায়, এই অর্থ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে। অতিরিক্ত অর্থ বরাদ্দের এই প্রস্তাব ঘিরে কংগ্রেসে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে যুদ্ধের প্রকৃত পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যথেষ্ট তথ্য দেয়নি। তাদের দাবি, ৩৭.৫ বিলিয়ন ডলারের হিসাবেও সব ব্যয় ধরা হয়নি। ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি পুনর্নির্মাণ সহ আরও অনেক খরচ এই হিসাবে নেই। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলব্র্যান্ড বলেন, সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে, তখন কংগ্রেসের কাছে বোমা তৈরির জন্য সীমাহীন অর্থ চাইছে সরকার। অন্যদিকে সিনেটর গ্যারি পিটার্স হেগসেথকে ব্যর্থ বলে মন্তব্য করেন এবং অভিযোগ করেন, দেশকে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। যার জবাবে হেগসেথ বলেন, আপনার লজ্জা হওয়া উচিত। তিনি দাবি করেন, ট্রাম্পের অনেক সমালোচক ট্রাম্প ডিরেসমেন্ট সিন্ড্রোমে ভুগছেন। শুধু ডেমোক্র্যাটরাই নন, প্রতিরক্ষায় বরাদ্দ নিয়ে আপত্তি তুলেছেন কয়েকজন রিপাবলিকান সদস্য। তাদের মতে, বাজেট ঘাটতি বাড়ানোর বদলে অন্য খাতে ব্যয় কমানো উচিত। এদিকে কয়েকদিনের মধ্যেই বিরতিতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ এবং সেপ্টেম্বরের আগে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন হওয়ার সম্ভাবনা নেই। ফলে প্রয়োজনীয় অর্থ অনুমোদন পেতে আরও কয়েক মাস লাগতে পারে। ক্যাপিটল হিলে যখন তর্কযুদ্ধ চলছিল, তখন হোয়াইট হাউসে বসে একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের পুরনো ও রক্তক্ষয়ী যুদ্ধগুলোর সময়কাল ও নিহতের সংখ্যা উল্লেখ করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন মার্কিন সেনা। ইরাক ও জর্ডানে নিহত ৪ মার্কিন সেনার মরদেহ দেশে আনা হয়েছে। তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করতে ডেলাওয়ারের একটি বিমান ঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত সপ্তাহে ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, টানা ১১ রাতে তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা করা হয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, ড্রোন সংরক্ষণাগার, বিমান হ্যাঙ্গার এবং খুজেস্তান, তাবরিজ, সিস্তান ও বুশেহর এলাকায় বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধের ব্যয় দ্রুত বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের উপর চাপ তৈরি হয়েছে। সেনাদের বেতন দেওয়া সম্ভব হলেও রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ সামরিক বিনিয়োগ চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলে সতর্ক করেছেন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন বাহিনী টহল জোরদার করেছে। সেন্টকমের দাবি,
মে মাস থেকে এখন পর্যন্ত তারা প্রায় 900টি বাণিজ্যিক জাহাজ এবং 45 কোটি ব্যারেল তেল বহনকারী জাহাজকে নিরাপদে এই পথ পার হতে সহায়তা করেছে। আবার বাড়তে শুরু করেছে তেলের দাম, কারণ ইরানে যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহের সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী 22 জুলাই ব্রেন্ট ক্রুড তেলের দাম 50 সেন্ট বা 0.55% বেড়ে প্রতি ব্যারেল 91.51 ডলারে উঠেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 0.36% বা 30 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল 84.64 ডলারে পৌঁছেছে। তবে বাজারে লেনদেনের পরিমাণ তুলনামূলক কম ছিল।